জনপ্রিয় ভৌতিক লেখক তুজো শাকিলের লেখা নতুন বই জলদস্যু সহ সকল বই পাওয়া যাবে ময়মনসিংহ মেলায় কলি প্রকাশনী ৩৮ নম্বর স্টলে। ময়মনসিংহ বিভাগীয় মেলা চলছে, শেষ হবে ২০ ডিসেম্বর। মেলা হচ্ছে টাউন হল চত্বর, ময়মনসিংহ। লেখক তুজো শাকিল আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার ৩৮ নম্বর স্টলে ময়মনসিংহ বইমেলায় উপস্থিত থাকবেন। ওই দিন অ্যানিমেটেড স্টোরিজের চ্যানেলের সাবস্ক্রাইবাররা ৩০% ডিসকাউন্টে বই কিনতে পারবেন। এছাড়াও ময়মনসিংহ বইমেলায় বইয়ের ফটোগ্রাফির প্রতিযোগিতা হবে। ৩৮ নং স্টলে বই কিনে ফটোগ্রাফি করে কলি প্রকাশনী পেজে জমা দিতে হবে। সেরা ৩টি ফটোগ্রাফিকে শুক্রবার ময়মনসিংহ বইমেলায় বই উপহার দেওয়া হবে কলি প্রকাশনীর স্টলে। ডং ডং করে স্কুলের ঘণ্টা বাজালো দপ্তরি রহমান চাচা। সাথে সাথেই হুড়োহুড়ি করে স্কুলের ক্লাসগুলো থেকে ছাত্রীরা বের হতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই স্কুলের খালি মাঠ পুরো পরিপূর্ণ হয়ে গেল ছাত্রীদের পদচারণায়। চাঁদপুর জেলার এই বালিকা উচ্চ বিদ্যালয়টি একদম নদীর কোল ঘেঁষে অবস্থিত। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে পাঠদান করা হয়। এখানে মোট 4টি ভবন রয়েছে, সবগুলি নতুন ভবন। 2টো ভবনে ছাত্রীদের পড়ানো হয়, অন্য একটি ভবন স্কুলের হোস্টেল হিসেবে ব্যবহৃত হয়। যে সকল ছাত্রীদের বাড়ি স্কুল থেকে দূরে তারা হোস্টেলে থাকে। অন্য একটি ভবন পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। দোতলা এই ভবনটি অজানা এক কারণে বহু বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ছুটি শেষে হোস্টেলে নিজের রুমে ফিরে আসলো রুষা। ও কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বসতেই আরও 2জন রুমমেট তানিশা ও নুসরাত রুমে ঢুকলো। নবম শ্রেণীতে পড়ে ওরা 3জন। ওদের বাড়ি গ্রামে হওয়ায় ওরা হোস্টেল থেকে পড়াশোনা করে। এক রুমে 3 বেডে ওরা 3জন থাকে। রুষা বলল, পরীক্ষা চলে আসছে কাছাকাছি, পড়াশোনা মন দিতে হবে, সিলেবাস অনেক বাকি আছে। তানিশা বলল, তোর সব সময় শুধু পড়াশোনা নিয়ে চিন্তা, পরীক্ষা হতে এখনো 1 মাস বাকি আছে। নুসরাত হেসে বলল, ও আচ্ছা, ডাক্তার ছেলেকে বিয়ে করা? তো রেজাল্ট ভালো না হলে কিভাবে ডাক্তার ছেলেকে বিয়ে করবে বলো? তাই ও পড়াশোনা নিয়ে সিরিয়াস। রুষা ওর কথা শুনে রেগে বলল, কি সব উল্টাপাল্টা কথা বলছিস? পড়াশোনার সাথে বিয়ের কি সম্পর্ক? তোর এইসব আজগুবি কথা বলার অভ্যাস কখনো যাবে না দেখছি। তানিশা ওর রাগ দেখে বলল, আরে এমনি তুই যে সুন্দরী, তাতে তোর এমনিতেই বিয়ে হবে। রুষা একটু লজ্জা পেয়ে বলল, তোরা তোদের কাজে যা তো, আমি পড়তে বসবো। নুসরাত ও তানিশা ওদের বেডে চলে গেল। রাত 11টা। নুসরাত ও তানিশা ঘুমাচ্ছে, রুষা পড়ছে। শীতের রাত, ঠান্ডা হাওয়া বইছে। রুষা চাদর গায়ে জড়িয়ে বেলকনিতে এসে দাঁড়ালো। বেলকনির ওপর পাশেই সেই পরিত্যক্ত 2তলা ভবন। হঠাৎ রুষা চেঁচামেচি শুনতে পেল। মনে হলো ভয়ঙ্কর কর্কশ শব্দে কয়েকজন ছাত্রী একসাথে পড়ছে। এত রাতে শান্ত পরিবেশে এত শোরগোল শুনে কিছুটা ভড়কে গেল সে। ও তখন সামনের দিকে তাকিয়ে দেখল পরিত্যক্ত ভবনে আলো জ্বলছে। আলোতে দেখা যাচ্ছে সেই ভবনের নিচতলায় একটা ক্লাসে বেশ কিছু ছাত্রী পড়ছে। একজন শিক্ষিকা ওদের পড়াচ্ছেন। এই দৃশ্য দেখে রুষার চোখ যেন কপালে উঠে গেল। এত বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা এই ভবনে এখন এত রাতে ক্লাস হচ্ছে। রুষা ভয় চিৎকার করে উঠল। চিৎকার শুনে ঘুম থেকে উঠে ওর কাছে ছুটে আসলো তানিশা ও নুসরাত। তানিশা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রুষা ভয়ার্ত কণ্ঠে বলল, ওই ভবনের নিচতলায় একটা ক্লাসে কারা যেন পড়ছে। নুসরাত ও তানিশা ওদিকে তাকিয়ে হেসে বলল, ওখানে তো কিছুই নেই, তুই ভুলভাল দেখছিস। রুষা তখন আবার সেদিকে তাকিয়ে দেখল আসলে সেখানে কেউ নেই।
নুসরাত হেসে বলল, পড়তে পড়তে তোর মাথা নষ্ট হয়ে গেছে, তাই উল্টাপাল্টা দেখছিস। যা ঘুমাতে যা, না হলে আরো কত কিছু দেখবি ঠিক নাই। রুষা আর কিছু না বলে ওদের সাথে ব্যালকনি থেকে চলে আসলো। পরের দিন ক্লাসে যখন রুষা খাতায় অঙ্ক করছিল, হঠাৎ ও গতকাল রাতের মতো কর্কশ কণ্ঠ শুনতে পেল। ও খাতা থেকে চোখ সরিয়ে চারিদিকে তাকিয়ে দেখল ও যেন অন্য কোনো ক্লাসে চলে এসেছে। কোনো ছাত্রীকেই সে চিনতে পারছে না। এমনকি ওর পাশে যে নুসরাত ছিল তাকেও ওর অচেনা লাগছিল। হঠাৎ ক্লাসের সব ছাত্রীদের চেহারা কেমন যেন পাল্টে গেল। সবার মুখ ঝলসানো, পোড়া ভয়ঙ্কর চেহারা নিয়ে ওর পাশে বসে থাকা মেয়েটাও ওর দিকে তাকিয়ে বিশ্রী হাসি দিল। ভয়ে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠল রুষা। তখনই নুসরাত ওকে বলল, কি হয়েছে তোর? রুষা তখন চোখ খুলে দেখল নুসরাত সহ ক্লাসের সবাই ওর দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল ম্যাডাম সিনথি বলল, তোমার কি শরীর খারাপ লাগছে? খারাপ লাগলে হোস্টেলে গিয়ে বিশ্রাম নাও। সিনথি ম্যাডাম নুসরাত ও তানিশাকে বলল রুষাকে হোস্টেলে নিয়ে যেতে। ওরা তখন রুষাকে নিয়ে হোস্টেলে চলে আসলো। তানিশা রুষার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে বলতো? গত রাতেও হঠাৎ ভয়ে চিৎকার দিয়ে উঠেছিলি, আবার আজকেও। রুষা বলল, আমি গত রাতে যা দেখেছিলাম ক্লাসে তাই দেখে আজ সব ছাত্রীদের চেহারা কেমন ভয়ঙ্করভাবে পোড়া ছিল। নুসরাত বলল, রাতে তো মজা করছিলাম, কিন্তু এখন আমার মনে হয় তুই সত্যিই ভয় পেয়েছিস। তবে তুই মনির সাহস রাখ, দেখবি সব ভয় দূর হয়ে যাবে। আমার রাতের বেলায় ওই পরিত্যক্ত ভবনে যেতে ইচ্ছে করছে। ওখানে কী রহস্য লুকিয়ে আছে আমার দেখতে ইচ্ছে করছে। ওখানে তো যাওয়া নিষেধ, প্রিন্সিপাল ম্যাডাম সিনথি জানতে পারলে বকা দিবে। নুসরাত বলল, আমরা রাতে লুকিয়ে যাব, কেউ তো দেখবেই না। রুষা ও নুসরাতের জোড়াজুড়িতে অবশেষে তানিশা রাজি হলো। রাত 2টা, হোস্টেলে সবাই ঘুমাচ্ছে। ওরা 3 জন চুপিসারে হোস্টেল থেকে বেরিয়ে পরিত্যক্ত ভবনের দিকে হাঁটা শুরু করলো। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, গাছের পাতার আড়ালে পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। ভবনের ভেতরে ঢুকে রুষা যেখানে আলো জ্বলতে দেখেছিল সেই রুমের কাছে গেল ওরা। তানিশা রুমের জানলা দিয়ে উকি দিল। তখন হঠাৎ রুমের দরজা খুলে গেল। রুমে আলো জ্বলে উঠল। পুরনো এক রুম, মাকড়সার জালে চারিদিকে ভরে আছে। পুরনো বেঞ্চ, চেয়ার, টেবিল দেখা যাচ্ছে। মনে হচ্ছে বহু বছর আগে এই রুমে ক্লাস হতো। তানিশা এসব দেখতে দেখতে পেছনে তাকিয়ে দেখল রুষা ও নুসরাত নেই। ও নুসরাত ও রুষার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কেউ সাড়া দিল না। ভয়ে গলা শুকিয়ে গেল ওর। তাও সে বারবার ওদের নাম ধরে ডাকতে লাগলো। তখনই রুষা দৌড়ে এসে বলল, এখান থেকে পালা তানিশা। তানিশা জিজ্ঞাসা করলো, নুসরাত কোথায়? ওকে রেখে পালিয়ে যাবে কেন? আর আমাকে একা রেখে তোরা কোথায় গিয়েছিলি? নুসরাতকে তো খুঁজেই পাচ্ছি না। ও বলল ওর সাথে যেতে, কয়েক সেকেন্ড পর দেখি ও নেই। আমি দোতলায় গিয়ে দেখি সাদা কাপড় পরা একটা মহিলা আমার দিকে তাকিয়ে হাসছে। কি ভয়ঙ্কর চেহারা, কিন্তু নুসরাতকে দেখিনি। এখান থেকে চল তাড়াতাড়ি, সিনথি ম্যাডামকে গিয়ে বলতে হবে সব কিছু। ওরা ভবন থেকে বের হতেই দেখে সিনথি ম্যাডাম টর্চ হাতে দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে ধমক দিয়ে বলল, এত রাতে এখানে কি করছো তোমরা? ম্যাডাম, আমরা কৌতূহলবশত এখানে এসেছি, কিন্তু নুসরাতকে পাচ্ছি না। ও কোথায় যেন হারিয়ে গেছে। সিনথি ম্যাডাম অবাক হয়ে বলল, নুসরাত হারিয়ে গেছে? ও কিভাবে? কি রে, তোরা আমাকে রেখেই চলে আসলি?
কথা শেষ হবার আগেই নুসরাত পেছন থেকে বলল, তোকে তো পাচ্ছিলাম না, তাই আমরা ম্যাডামের কাছে যাচ্ছিলাম, যদিও ম্যাডাম এখন চলে এসেছে। আর কখনই ভবনের আশেপাশে আসবে না তোমরা। যাও, রুমে যাও। ওরা ঠিক আছে ম্যাডাম বলে দ্রুত হোস্টেলে ফিরে আসলো। সিনথি ম্যাডাম এই স্কুলের প্রিন্সিপাল, তবে সে হোস্টেলেই থাকে। এই স্কুলের সমস্ত জায়গা তার পৈতৃক সম্পত্তি, তাই সে তার স্কুলের সব দায়িত্ব কর্তব্য নিজেই পালন করে। পরের দিন রুষা ও তানিশা একসাথে ক্লাসে আসলো। নুসরাত কিছুটা অসুস্থ, তাই আজ ক্লাসে আসেনি। কিছুক্ষণ পর সিনথি ম্যাডাম ক্লাসে আসলেন। তিনি বোর্ডে অঙ্ক করছিলেন। তখনই হঠাৎ ক্লাসের ফ্যানে আগুন লেগে যায়। ছাত্রীরা সবাই ভয়ে ক্লাস থেকে হুড়োহুড়ি করে বেরিয়ে আসলো। ওই ক্লাসের ছাত্রীদের চিৎকার শুনে স্কুলের অন্যান্য ছাত্রীরাও ক্লাস থেকে বেরিয়ে আসলো। ধাক্কাধাক্কিতে অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ল। আচমকা এই ঘটনায় স্কুলের সকল শিক্ষকরাও চিন্তিত হয়ে পড়ল। পরের দিন যথাক্রমে ক্লাস শুরু হলো। দুপুর 12টায় হঠাৎ স্কুলের ঘন্টা বেজে উঠল। শিক্ষকরা দপ্তরি রহমান চাচাকে জিজ্ঞাসা করল অসময়ে ছুটির ঘন্টা কেন সে বাজিয়েছে। রহমান চাচা অবাক হয়ে বলল, আমি তো ঘন্টা বাজাইনি।